প্রায়শ্চিত্তকালীন শুভেচ্ছা। আমি প্রীতি খান। আমি প্রভুর পরিচর্যা কাজে আছি। আমি ঢাকার উত্তরাতে থাকি এবং আমি বাড্ডা ব্যাপটিস্ট চার্চের সঙ্গে যুক্ত আছি। আর আমার বাবাও একজন ঈশ্বরের পরিচর্যাকারী ছিলেন। তিনি দীর্ঘ ৪৮ বছর বিবিএস এ পালকীয় পরিচর্যা করেছেন। আর আমিও আমার সেই বাবার পথ দেখানো পথ আমি অনুসরণ করছি এবং প্রভুর পক্ষে কাজ করবার জন্য প্রাণপণ চেষ্টা করছিও। আর আমি আজকে বিশেষ করে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই এই অপূর্ব সুযোগের জন্য, যে প্রভু আমাকে আজকে এভরিডে প্রেয়ার গ্রুপের সঙ্গে যুক্ত করেছেন। আমি মাঝে মাঝে এই লিঙ্কটি পাই, পেয়ে অনেক সময় আমি যুক্ত হই, প্রার্থনা আরাধনা সবকিছু শুনি, কিন্তু কখনো নিজে অংশগ্রহণ করি নাই। আজকে আমি ঈশ্বরের ইচ্ছায় এবং আপনাদের অনুগ্রহে এই সুযোগটি পেয়েছি। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই এবং এভরিডে প্রেয়ার গ্রুপকেও আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আর বিশেষ করে আমার খুব স্নেহের বোন রিক্তা সমদ্দার, তিনি আজকে আমাকে এই অপূর্ব সুযোগ করে দিয়েছেন, আমি তার কাছেও কৃতজ্ঞ। আমার যিনি আজকে পরিচালনা করছেন সেই স্নেহের বোনকেও আমি খুব ভালো করে চিনি, তার সঙ্গে আমার পরিচয় আছে এবং অনেক মুখ আমার খুব চেনা। আসলে আমরা যারা খ্রিস্টতে যুক্ত থাকি, আমরা প্রত্যেকেই প্রত্যেককে চিনে থাকি। সকলের সঙ্গে আমাদের একটা হৃদয়ের সম্পর্ক থাকে, আর সেই হিসেবে আমরা একে অন্যকে চিনি। আর আমাদের সবচেয়ে বড় পরিচয়, আমরা খ্রিস্টের সন্তান। প্রিয়জনেরা, আমরা জানি যে আমাদের এখন খ্রিস্টিয়ান যারা আমরা, আমাদের সেই প্রায়শ্চিত্ত কাল, প্রায়শ্চিত্তের মাস চলছে এবং আমরা প্রত্যেকেই এই যে 6টি সপ্তাহ, আমরা আগামীকাল হবে আমাদের সেই পঞ্চম সপ্তাহ, আমরা অলরেডি 4টি সপ্তাহ পার করে এসেছি। আমরা প্রভুর জন্য যে ত্যাগ স্বীকার এই সময়ে অনেকেই আমরা করে থাকি, অনেকেই আমরা চেষ্টা করি একটু সুন্দরভাবে, নম্রভাবে, পবিত্রভাবে প্রভুর সঙ্গে কাটাতে। আর সেই সূত্র থেকে আমি বলতে চাই যে এই 40টা দিন আমাদের অনেক কিছু আমরা ত্যাগ স্বীকারও করে থাকি, কারণ আমরা এভাবে অভ্যস্ত। আর এভাবেই আমরা প্রভুর সঙ্গে যুক্ত থাকি বিভিন্ন ভাবে, মণ্ডলীর মধ্য দিয়ে, সভা, প্রার্থনা, পরিচর্যা, এইসব কাজের মধ্য দিয়ে। আর আজকে আমি সেই প্রায়শ্চিত্তকালীন ভাবেই, সেই মানসিকতা থেকে একটু কথা বলতে চাই যে প্রভু তার ক্রুশে এবং সেই ক্রুশের মধ্য দিয়ে কিভাবে আমরা মহিমান্বিত হই এবং ক্রুশ কিভাবে আমাদের জীবনে কার্যকারী ভূমিকা রাখে, সেই বিষয়ে আমি কিছু কথা আপনাদের সঙ্গে বলতে চাই। আর আমি শাস্ত্রপাঠ অনেক জায়গায় কিছু কিছু বিষয় আছে, আমি আসলে শুধু পদটা উল্লেখ করব, পড়তে চাই না, কারণ সময় অল্প আমি জানি। আপনারা সময় করে সেগুলি পাঠ করে নেবেন দয়া করে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলাপ করব, আমি সেই বিষয়ের শিরোনাম দিয়েছি ক্রুশের মহিমা। আর ক্রুশ আমাদের প্রত্যেকটি খ্রিস্টীয় জীবনে কতটা গুরুত্বপূর্ণ, কেমন, তা আমরা প্রত্যেকেই জানি। আর ক্রুশের কথা আমাদেরকে নতুন করে বলবার বা বোঝাবার কিছুই আমাদের নেই। কিন্তু এই খ্রিস্ট, প্রভু যীশু খ্রিস্ট তার মৃত্যুর পূর্ব পর্যন্ত ক্রুশ শব্দের কোনো আধ্যাত্মিক তাৎপর্য ছিল না, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট এই ঘৃণিত ক্রুশকে মহিমান্বিত করলেন। যে ক্রুশের কথা শুনে একদিন মানুষ ভয় পেত, আঁতকে উঠত, কারণ একসময় যারা অত্যন্ত জঘন্য অপরাধী বা খারাপ কাজে যুক্ত ছিলেন বা ডাকাত বিভিন্ন ধরনের অপরাধ করতেন, তাদেরকে এই ক্রুশে টাঙিয়ে শাস্তি দেয়া হতো, মৃত্যুদণ্ড দেয়া হতো। আর খুব জঘন্যতম মৃত্যু ছিল এই ক্রুশে। আর সেই কারণেই ক্রুশের শাস্তি বা ক্রুশের মৃত্যুটা মানুষের কাছে খুবই ভয়াবহ ছিল, ভয়ঙ্কর একটি বিষয় ছিল। সেই থেকে আমরা বুঝতে পারি যে ক্রুশটা মানুষের কাছে অতটা ভালো বা খুব সম্মানের বস্তু ছিল না, কিন্তু মানুষ ক্রুশটাকে ভালোবাসতে তখনই শিখলো যখন ওই ক্রুশে আমাদের স্বয়ং প্রভু যীশু খ্রিস্টকে টাঙানো হলো।
আর তারপরের থেকে মানুষের ভক্তি শ্রদ্ধা ভালোবাসার বস্তু হয়ে উঠলো সেই ক্রুশ। মানুষ সযত্নে, আমরা দেখেছি যে সেই গলায় ক্রুশ আমরা পরি শখ করে, অনেক সময় ধাতু দিয়েও তৈরি করি, সে সোনার রূপা দিয়েও তৈরি করি। আর সেই ক্রুশ আমরা অনেক ভক্তি ভরে আমাদের গলায় আমরা ঝুলিয়ে রাখি। খ্রিস্ট আমাদের যে সঙ্গে আছেন, সেই বিশ্বাসও আমরা এই ক্রুশ থেকে অনুভব করি। আমরা বুঝতে পারি যে ক্রুশটা যখন আমরা গলায় পরি, ভক্তি করি, সম্মান করি, আমরা কিন্তু মনে মনে যথেষ্ট তখন শক্তিশালী হই। নিজেদেরকে বলবানও ভাবি যে যেহেতু ক্রুশ আমার সঙ্গে আছে। ক্রুশ সঙ্গে থাকা মানেই আমাদের স্বর্গীয় পিতা, তিনিও আমাদের সঙ্গে আছেন, সেই বিশ্বাসটাই আমরা করে থাকি। আর রোমান সম্রাট একদিন খ্রিস্টকে এই জঘন্য ক্রুশীয় দণ্ডাদেশ দিয়েছিলেন, অর্থাৎ সেই যিশুর সেই পুনরুত্থান বা পূর্ণ শুক্রবার যে আমরা পালন করছি, আর সেই সময় সেই রোমান সম্রাট তিনি প্রভু যিশুকে এই ক্রুশে দেবার আদেশ দিয়েছিলেন। আর সেই রোমীয় শাসনকর্তারাই আবার সেই ক্রুশের চিহ্নকে জাতীয় পতাকায় তারা শোভিত করছেন। একই লোকেরা ক্রুশকে তুচ্ছ করছে, আবার সম্মানিত জায়গায়ও নিয়ে আসছেন। ক্রুশ নিয়ে অনেক ক্রুশের জয়গান আছে। আমাদের বিভিন্ন সঙ্গীতে আমরা ক্রুশ নিয়ে বিভিন্ন রকমের গান আমাদের গীতিকাররা তৈরি করেছেন, যা আমরা এই প্রায়শ্চিত্তকালে গেয়ে থাকি। অনেকে দেখা যায় ক্রুশের নকশায় গির্জাঘর তৈরি করছেন। অনেকে আমরা সেই মৃত ব্যক্তিদের যখন আমরা সমাধি করি, সেখানে সেই ক্রুশ চিহ্ন দিচ্ছি, একটা ক্রুশ বানিয়ে সেখানে টাঙিয়ে রাখছি। আর সেই ক্রুশের নিচে আমরা আমাদের প্রিয়জনদেরকে সমাধিস্থ করছি। আজ বিশ্বের সমস্ত লোক জানে সেই ক্রুশের মহিমা। আমি একটি ছোট্ট গল্পের মধ্য দিয়ে বলতে চাই যে ক্রুশটা যে কতটা মহিমান্বিত এবং কতটা কার্যকরী, তার একটি প্রমাণ সেই রোমান সম্রাটদের কাছ থেকে আমি দিতে চাই। সেই রোমান সম্রাট কনস্টান্টাইন, তিনি 313 খ্রিস্টাব্দের কথা। আর সেই সময়ে তারা ছিলেন পৌত্তলিক, অর্থাৎ মূর্তি পূজারী। তারা খ্রিস্টানদের সম্মান করতেন না, ভালোবাসতেন না, বা তাদের সাম্রাজ্যে খ্রিস্টান ধর্ম কেউ প্রচার করুক বা পালন করুক, এটিও সেই কনস্টাইন কখনোই চাননি। আর তিনি ছিলেন একজন ভালো যোদ্ধা। তার সৈনিকদের নিয়ে তিনি যুদ্ধ করতেন। বিভিন্ন সময় বড় বড় যুদ্ধ তিনি পরিচালনা করেছেন। অনেক সময় জিতেছেন, অনেক সময় হেরেছেন। কিন্তু একদিন যুদ্ধ করতে করতে উনি পড়ন্ত বেলায় খোলা মাঠে বিকেল বেলা শুয়ে আছেন। সূর্য অস্ত যাওয়ার মুহূর্ত একটু আগে আগে, কিন্তু তিনি ওই শুয়ে শুয়ে ভাবছেন পরবর্তী যুদ্ধটা তিনি কিভাবে করবেন, কিভাবে তিনি তার সৈন্যদেরকে এগিয়ে নিয়ে যাবেন, কিভাবে তিনি জয়লাভ করবেন। বিভিন্ন চিন্তা ভাবনা করতে করতে তিনি সেই শুয়ে আছেন। আর সেই অবস্থায় তিনি দেখতে পেলেন ওই অস্তমিত সূর্যের উপরে যেন একটা ক্রুশের চিহ্ন। আর সেটা দেখে তিনি অবাক হয়ে গেলেন যে এই চিহ্নটা কেন তিনি দেখতে পেলেন। তার মনের মধ্যে একটা খটকা লেগে গেল। আর তিনি এও দেখলেন যে সেই ক্রুশটার আশেপাশে লেখা আছে, তুমি এই চিহ্নে জয় লাভ করবে। আর তখন কনস্ট্যান্টাইন একটু চিন্তা করলেন যে আমি কি করতে পারি। আর তিনি করলেন কি, তার সৈনিকদের সবাইকে তিনি ডাকলেন এবং পরবর্তী যুদ্ধে যাবার জন্য তাদেরকে প্রস্তুতি নিতে বললেন, এবং বললেন যে প্রত্যেকটি তরবারির মাথায় যেন সেই ক্রুশের চিহ্ন আঁকা হয়। এবং তিনি সেই মাঠে শুয়ে থাকাকালীন সেরকমই একটা দর্শন তিনি লাভ করেছিলেন যে এই ক্রুশের কথা যদি তোমার তরবারিতে থাকে বা তুমি এঁকে নাও, নিশ্চয়ই তুমি এই যুদ্ধে বিজয়ী হবে, তোমার জয় হবে। আর তিনি সত্যি সত্যি সেই মূর্তি পূজারী হলেও তিনি বিশ্বাস করলেন। আর বিশ্বাস করে তিনি সেই ক্রুশের চিহ্ন প্রত্যেকটি সৈনিকের তরবারিতে দিলেন এবং তারা যুদ্ধ করলেন, যুদ্ধ করে বিজয়ী হলেন। আর সেই দিন থেকে তিনি তার রাজ্যে খ্রিস্ট ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে ঘোষণা দিলেন। আর এই সম্রাটের জীবনের
সৌভাগ্যের মূল চাবিকাঠি ছিল আমাদের এই ক্রুশ। আর এই ক্রুশের চিহ্নের মধ্য দিয়ে তিনি বিজয়ী হয়েছিলেন। বিজয়ী হয়েছিল তার রাজ্য, তার সৈনিকেরা। সুতরাং প্রিয়জনেরা, আমাদের জীবনও প্রতি মুহূর্তে নানা রকম পরীক্ষা, প্রলোভন এবং হয়তো এই সৈনিকদের মতো যুদ্ধ আসে না, কিন্তু জীবনে নানা ধরনের যুদ্ধ বিগ্রহ আমাদের জীবনেও আসে। আমরাও সেসবের সম্মুখীন হই। আর সেই সময় আমরাও কিন্তু আমরাও কিন্তু অনেক সময় প্রভুর সেই ক্রুশটাকে স্মরণ করি, ক্রুশের কাছে আসি, নিজেকে সমর্পণ করি এবং আমরাও জগতের সমস্ত মন্দতা থেকে, কষ্ট থেকে আমরাও উদ্ধার লাভ করি। আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে আমরা যখনই কোনো সমস্যার সম্মুখীন হই, যখনই কোনো হতাশা হই, দুঃখে পড়ি, কষ্ট পড়ি, কিংবা ভয়ঙ্কর কোনো কিছুর পরিস্থিতির সম্মুখে আমরা যাই, আমরা কিন্তু ক্রুশের কাছে আসি। আমি আমার ব্যক্তিগত জীবনে এরকম বেশ কয়েকটি জ্বলন্ত পরীক্ষা বা প্রমাণ আমার জীবনে আছে। আমি 16 সালে একটা কঠিন ব্যাধিতে পড়েছিলাম, একটা মারাত্মক রোগ, যেটা আমি কাউকে বলতে পারছিলাম না, কোনো ডাক্তারের পরামর্শ নিতে পারছিলাম না। কিন্তু আমি ভোরবেলা উঠে আমার চার্চে গেলাম, সেই 6টা, 5:30টায়। আর সেখানে গিয়ে আমার চার্চের যে বেদিতে বড় ক্রুশটা আছে, আর আমি সেই ক্রুশের সামনে হাঁটু গেড়ে চোখের জলে প্রার্থনা করেছিলাম যে, প্রভু, আমি তোমার ক্রুশের কাছে এসেছি। আমার যা অযোগ্যতা, আমার যা পাপ, তুমি ক্ষমা করে এই ব্যাধি থেকে আমাকে মুক্ত করো। এটা 16 সালের ঘটনা। আর সত্যি সত্যি আমি সেই বেদির কাছ থেকে প্রার্থনা করে চার্চ থেকে আমার ঘরে ফিরে আসতে আসতে সেই রোগটি আজও আমার ভিতরে নেই, আজও নেই। আমাদের ক্রুশ কত জীবন্ত, আমাদের প্রভু কত জীবন্ত। আমরা যদি সত্যি সত্যি বিশ্বাস করে, ভক্তি করে সেই ক্রুশের তলে আসি, ক্রুশের কাছে যাই, আমরা কখনো ব্যর্থ হই না, কখনো আমরা লজ্জিত হই না। ক্রুশ আমাদেরকে মহিমান্বিত করে, সম্মানিত করে এবং আমাদের প্রত্যেকের জীবনে সেই ক্রুশ আমাদেরকে সমস্ত ব্যথা, যন্ত্রণা, কষ্ট দূর করতে সাহায্য করে। আর সাধু পৌল সেজন্য বলেছিলেন, তুমি মন্দের দ্বারা পরাজিত হইও না, কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজয় করো। আজ আমরা খ্রিস্টিয়ান, আমাদের প্রধান অস্ত্র হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের সেই ক্রুশ, যার মাধ্যমে আমরা সকল মন্দতা ও অসত্যের বিরুদ্ধে জয়লাভ করতে পারি। তবে হিংস্রতা দিয়ে নয়, ক্ষমা করে; ঘৃণা দিয়ে নয়, ভালোবেসে; ভোগে নয়, ত্যাগে; বিচ্ছেদে নয়, মিলনে। কারণ ক্রুশই হলো ক্ষমা, ভালোবাসা, ত্যাগ ও মহামিলনের প্রতীক। আর প্রভু যীশু খ্রিস্ট নিজের জীবন দিয়ে এই অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। 71 সালে যুদ্ধের কথা অনেকে আমরা জানি, অনেকে জানি না। যদিও আমার জন্ম 69-এ, 71-এর ঘটনা আমার মনে নাই, কিন্তু ধাপে ধাপে বড় হচ্ছি। আর বড় হতে হতে দেখেছিলাম যে আমাদের ঘরে বিভিন্ন জায়গায় আমার বাবা, আমার মা, আমার ঠাকুমা ছোট ছোট টিনের ক্রুশ, প্লাস্টিকের ক্রুশ, কাঠের ক্রুশ, এরকম। যখন আমি ক্লাস 3-তে পড়ি, তখন 8-9 বছর বয়স, তখন তো আমি সবকিছু বুঝি। আর ওই ক্রুশগুলি আমি পটের মধ্যে রাখা দেখতাম। তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে এই ক্রুশগুলি কেন, আর বিভিন্ন জায়গায় এভাবে বানিয়ে রাখা কেন। তখন আমার বাবা বলেছিলেন যে যুদ্ধের সময় এলাকায় হিন্দু মুসলিম যারা ছিল, আমাদের আশেপাশে প্রতিবেশী, এই ক্রুশ বানিয়ে বানিয়ে তারা তাদের প্রত্যেকের গলায় ঝুলিয়ে দিতেন, যেন পাকিস্তানি সৈন্যদের হাত থেকে তারা বাঁচতে পারে, তাদের জীবন যেন রক্ষা পায়। এবং বাড়িতে বাড়িতে, বড় বড় গাছের মাথায়, ডালের মাথায়, উঁচুতে উঁচুতে ক্রুশ টাঙিয়ে রাখতো তারা, টিন দিয়ে বানিয়ে, চুন দিয়ে সেই ক্রুশগুলিকে লেপন করে, যাতে দূর থেকে সাদা ক্রুশ দেখা যায়, যেন সেই পাকিস্তানি সৈনিকেরা বুঝতে পারেন যে এগুলি খ্রিস্টানদের বাড়ি এবং এই বাড়ির লোকেরা খ্রিস্টের উপাসনা করে। এই পরিচয় যেন তারা রক্ষা পায়, তারা যেন সেই শত্রুদের হাত থেকে নিজেদের জীবনকে রক্ষা করতে পারে। আর ঠিক এভাবে সেই 71 সালে অনেক অনেক বিজাতীয়রা, বিধর্মী লোকেরা
সেই ক্রুশের মধ্য দিয়ে তাদের জীবন রক্ষা করেছে, তাদের পরিবারকে তারা বাঁচিয়েছে। আর সেই ক্রুশ সেই সময় বাংলাদেশে অনেক অনেক মানুষের প্রাণ রক্ষা করেছে। তাহলে এই ক্রুশ হলো আমাদের কাছে অত্যন্ত পবিত্র এবং সম্মানীয় একটি নিদর্শন, বা সেই ক্রুশ চিহ্ন, যেটি আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আজও স্মরণ করি। আর এই ক্রুশ হলো আমাদের কাছে খ্রিস্টের সুসমাচার প্রচার। কারণ সুসমাচার যখনই আমরা প্রচার করি তখনই আমরা সেই ক্রুশের কথা বলি, খ্রিস্টের কথা বলি, এবং এই ক্রুশ এবং এই ক্রুশের কথাই হচ্ছে আমাদের আসল সুসমাচার প্রচার। আর খ্রিস্টের ক্রুশের জন্য অত্যাচার নির্যাতন সহ্য করাকে আনন্দজনক মনে করতেন প্রেরিতগণ। আর এই প্রেরিতেরাও অত্যন্ত সম্মানের সাথে সেই ক্রুশের যন্ত্রণা বা ক্রুশ তারা বহন করেছেন। আর সেই কথাই আমাদের প্রচার করতে হবে। ক্রুশ হলো আমাদের মহামিলনের বার্তা। যখন আমরা খ্রিস্টের ক্রুশের দিকে তাকাই এবং তার প্রেমের কথা স্মরণ করি, তখন পরস্পরের সাথে আমাদের কোনো শত্রুতা আমরা রাখতে পারি না। আমরা ভুলে যাই, আমরা একটু সময়ের জন্য হলেও আমাদের ভিতরে যে হিংসা, প্রতিহিংসা, মন্দতা, অনাচার কাজ অনেক সময় করে না যখন আমরা সেই ক্রুশের কাছে থাকি, ক্রুশটাকে ভালোবাসি, তাকে আঁকড়ে ধরি, ক্রুশের কাছে আসি। আর একটু সময়ের জন্য হলো আমরা নিজেদেরকে পবিত্র রূপে রাখতে পারি, একটু হলো আমরা নিজেদেরকে ভালো রাখতে পারি, জগতের মন্দতা থেকে দূরে রাখতে পারি এই ক্রুশের মধ্য দিয়ে। আর তাই প্রেমের কথা স্মরণ করি এবং পরস্পরের সাথে শত্রুতাও আমরা ভুলে যাই এই ক্রুশের মধ্য দিয়ে। আর ক্রুশ হলো সেই সেতু বন্ধন, রাখি বন্ধন, যা আমাদের খ্রিস্টিয়ানদেরকে খ্রিস্টের সঙ্গে যুক্ত করে রাখে। এবং সেই ঈশ্বরের ভালোবাসা, তার পুত্র যে কালভেরিতে সমগ্র মানুষের পাপের জন্য নিজ কন্ধে তুলে নিয়েছিলেন, এবং আমাদের পাপভার এই ক্রুশের মধ্য দিয়ে আমাদের স্বর্গের পিতা তিনি নিজের কাঁধে সেই ক্রুশ বহন করলেন, এবং আমাদের সকলের পক্ষে প্রভু যীশু খ্রিস্ট একা মৃত্যুবরণ করলেন। আমি আরেকটি ঘটনা বলতে চাই, ছোট্ট ঘটনা। 1960 সালে 21শে সেপ্টেম্বর সুইজারল্যান্ডের একটি ঘটনা। আমরা আমাদের পাঠ্য বই আমরা পড়েছিলাম, লুই পাস্তুর একজন বিজ্ঞানী ছিলেন, এবং ওই সময়ে সুইজারল্যান্ডে জলের মধ্যে একটি ভাইরাস এসেছিল, যে জল পান করলে মানুষ ব্যাধিতে আক্রান্ত হতো, এবং অনেক মানুষের মৃত্যু ঘটেছিল সেই সময় সেই জলের কারণে। আর লুই পাস্তুর চিন্তা করলেন যে তার দেশের মানুষকে, তার জাতিকে বাঁচানোর জন্য তার কিছু একটা করা প্রয়োজন। আর তিনি কি করলেন, আল্পস পর্বত নামে একটি পর্বতে তিনি 32টি বোতল নিয়ে তার পিঠে বহন করে সেই পর্বতের উচ্চ শিখরে উঠলেন। কারণ সারা ভূমিতে সমস্ত এলাকায় সেই জীবাণু এমন ভাবে ছড়ানো ছিল যে তিনি সেই জলের পরীক্ষা করতে সমর্থ ছিলেন না, বা কোনোভাবে সম্ভব হচ্ছিল না। তাই তিনি সেই ভূতল থেকে, ভূপৃষ্ঠ থেকে এমন একটা উচ্চতায় যেতে চাইলেন, যেখানে গিয়ে তিনি সঠিক পরীক্ষা নিরীক্ষার দ্বারা প্রমাণ করতে চাইলেন যে তাদের দেশের সেই জলে কি সমস্যা আছে, এবং তিনি তার দেশের মানুষকে, তার জাতিকে বাঁচাবার জন্য প্রাণপণ চেষ্টা করেছিলেন। ঠিক তেমনি একটি ঘটনা 2000-এরও বেশি বছর আগে পৃথিবীতে ঘটেছিল। একটি অলৌকিক ঘটনা, একটি বিশাল বড় ঘটনা, যে ঘটনাটি পৃথিবীর সমস্ত মানুষকে, তাদের আত্মিক জীবনকে পাপে কলুষতায় ভরে দিয়েছিল। আর পাপময় জীবাণু এবং শয়তানের আক্রমণে মনুষ্যত্ব বোধ হারিয়ে মানুষ মৃত্যুর মুখে পড়েছিল। মানুষের পাপরূপ জীবাণু ও পাপের পচনের হাত থেকে আমাদেরকে বাঁচাতে তিনি এসেছিলেন মাংসে মূর্তিমান হয়ে। আর তিনিও একটি পাহাড়ে উঠেছিলেন, আর সেই পাহাড়ের নাম ছিল কালভেরি। তিনিও বয়ে নিয়েছিলেন একটি ভারী জিনিস, আর সেটি হলো ক্রুশ। তিনিও পর্বতের উপর এক্সপেরিমেন্ট করেছিলেন, আর তিনি পর্বতের উপরে তার সেই এক্সপেরিমেন্ট ছিল তার বলিদান সাধন।
তিনি পর্বতের উপরে ক্রুশে পাপকে বিদ্ধ করেছিলেন। সেই যজ্ঞ, সেই বলিদান, সেই প্রায়শ্চিত্ত মানুষকে সূচি ও পবিত্র করেছে, মানুষের আত্মিক জীবনের জীবাণুকে ধ্বংস করেছে, মানুষকে ধৌত এবং বিশুদ্ধ করেছে। খ্রিস্ট যিশু এক মহামূল্যবান সম্পদ, আর তিনি তার সেই মূল্যবান সম্পদ দিয়ে আমাদের জগতের মানুষের সমস্ত আত্মিক ব্যাধি, আত্মিক রোগ মুক্তির উপায় তিনি বের করেছেন। খ্রিস্ট যিশু এক অমূল্য ধন আমাদের জন্য, কারণ তার সেই জীবন দান, তার সেই আত্মত্যাগ, তার সেই ক্রুশীয় মৃত্যু, তার সেই পবিত্র রক্ত আমাদেরকে জগতের এই নৈতিক অসুস্থতার উপশম করেছে। খ্রিস্ট যিশু এক অনন্ত ঐশ্বর্য দিয়ে মানুষের আধ্যাত্মিক জীবন ধ্বংস করেছে। আর সেই সম্পদ, সেই ধন, সেই ঐশ্বর্য তার রক্ত, তার দেহ। আর তাই তো যিশু ভাববাদী বলেছেন, তিনি আমাদের নিমিত্ত অবজ্ঞাত হইলেন, তিনি আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, তিনি আমাদের পাপের নিমিত্ত বিদ্ধ, বিচার দ্বারা অপনীত হইলেন, তিনি উপদ্রুত হইলেন, তিনি আমাদের শাস্তি বহন করিলেন। খ্রিস্টতে প্রিয়জনেরা, পরিশেষে আমি বলতে চাই, ক্রুশের মৃত্যুর পূর্ব পর্যন্ত ক্রুশ শব্দের কোনো আধ্যাত্মিক তাৎপর্য সত্যিই ছিল না, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট এই ঘৃণিত ক্রুশকে মহিমান্বিত করলেন। আজ সেই ক্রুশ খ্রিস্টে সকল বিশ্বাসীদের ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার বস্তুতে রূপান্তরিত হয়েছে। ক্রুশবেদিতেই খ্রিস্ট চিরকালের জন্য মৃত্যুর হুল ধ্বংস করে বিজয় এনেছেন। আমরা যেন খ্রিস্টের মৃত্যুর কারণ আর না হই। আমাদের এমন কোনো কর্ম, এমন কোনো আচরণ আমাদের জীবনে না ঘটুক যে আবার দ্বিতীয়বার প্রভুকে আমাদের জন্য মরতে হয়। তিনি একবারই মরেছেন সমস্ত পৃথিবীর মানুষের জন্য, সারা পৃথিবীকে কলুষিত মুক্ত করতে, পরিত্রাণ দিতে। তার সেই পবিত্র রক্ত তিনি দিয়েছেন, সেই ক্রুশে তিনি উৎসর্গ করেছেন। আমরা যেন তা মনে রাখি, ভক্তি ভরে সম্মান করে আমরা যেন সেই ক্রুশের দিকে নিজেদেরকে আবদ্ধ রাখি। আমরা যেন ক্রুশকে সম্মান করি, ভালোবাসি। এই আত্মত্যাগের মাস আমরা অনেক ত্যাগ স্বীকার করি, উপবাস, প্রার্থনা, দান, ভালো কাজ, সেবার কাজ, অনেক কিছু আমরা করি, প্রভুকে লাভ করবার জন্যই তো করি। আর সেসব করতে গিয়ে আমরা যেন এমন কোনো কাজ, এমন কোনো ভুল সিদ্ধান্ত আমাদের জীবনে না নেই যেন আমাদের প্রভু আবার মরে যান। আমরা সেটি যেন কখনো না করি। ক্রুশ যেন হয় আমাদের বিজয়ের চিহ্ন। আমরা বিজয় লাভ করেছি প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে, তা যেন আমরা এই ক্রুশে প্রমাণ করতে পারি। আমরা যেন সেটি আমাদের জীবন দ্বারা জগতের মানুষের কাছে তুলে ধরতে পারি। আমাদের আশেপাশে যারা থাকেন, বিধর্মীরা থাকেন, যে জাতি থাকুক না কেন আমাদের পাশে, তারা যেন আমাদের জীবন দেখে অন্তত একটু হলেও বুঝতে পারেন, একটু হলেও অনুভব করতে পারেন যে আমরা সেই প্রভু যীশু খ্রিস্টের সন্তান। আমরা তার আজ্ঞা অনুসারে জীবন যাপন করি, আমরা তার মতো করে জীবন কাটাতে চাই। আমরা যেন সেইভাবে প্রভুকে আমরা যেন মূল্যায়ন করতে পারি। খ্রিস্টেতে প্রিয়জনেরা, প্রভু আমাদের জন্য, এই জগতের মানুষের জন্য ভালোবেসে ঈশ্বর তার নিজ পুত্রকে তিনি পাঠিয়েছেন। কিন্তু আমরা যেন প্রভুকে দুঃখার্ত না করি, ব্যথিত না করি আমাদের জীবনের কর্মের দ্বারা, আচরণের দ্বারা, অবিশ্বাস দ্বারা, হিংসা দ্বারা, হিংস্রতা দ্বারা। আমরা যেন সমস্ত মন্দ বিষয়গুলি ত্যাগ করতে পারি। আর আমাদের জীবনের প্রার্থনা যেন এই হয়, প্রভু আমরা পাপী, আর তুমি একমাত্র পাপীর বন্ধু। আমরা যেন আমাদের প্রভু যীশু খ্রিস্টকে আমাদের জীবনের বন্ধু ভাবতে পারি। আমরা যেন আমাদের জীবন দিয়ে হলেও
প্রভুকে ভালোবাসতে পারি, কারণ প্রভু তার জীবন দিয়ে তিনি আমাদেরকে কিনে নিয়েছেন। তাই আমরা যেন মরণ পর্যন্ত প্রভুর সেই অনন্ত জীবন পাবার জন্য প্রাণান্তকর চেষ্টা করি। আমরা যেন প্রভুর সঙ্গে যুক্ত থাকি। প্রভু যেন আমাদেরকে সেইভাবে শক্তি দেন, ধৈর্য দেন, আশীর্বাদ করেন। আমরা এই ত্যাগ স্বীকারের মাসে প্রত্যেকে প্রতিজ্ঞা করতে চাই যে প্রভু, তোমার ওই ক্রুশ আমাদের সম্মানের প্রতীক, ভালোবাসার প্রতীক, এবং ওই ক্রুশের প্রতি দৃষ্টিপাত করে আমরা যেন আমাদের জীবনকে সুন্দর এবং পবিত্রভাবে তোমার কাছে উৎসর্গ করতে পারি। আমরা যেন সেই ক্রুশকে ভালোবেসে তোমাকেও ভালোবাসতে পারি, কারণ তুমি নিজে সেই ক্রুশে জীবন দিয়েছ। তাই আমরা আসুন আমাদের সেই প্রভু যিশুর কথা মনে করে, তার কথা স্মরণ করে আমরাও আমাদের প্রত্যেকের জীবনকে সেই ক্রুশের কাছে নিয়ে আসি, সেই ক্রুশের সান্নিধ্যে নিয়ে আসি। আমরা প্রভুর সঙ্গে পবিত্রতায়, প্রভুর বাধ্যতায় এবং তার বাক্যের বাধ্য হয়ে জীবনযাপন করতে চেষ্টা করি। প্রভু যেন আমাদেরকে সবসময় তার আশীর্বাদ অনুগ্রহের মধ্য দিয়ে এভাবেই পবিত্রভাবে জীবনযাপন করে বাঁচতে সাহায্য করেন। সেই প্রার্থনা, আশীর্বাদ আমরা প্রভুর কাছে যাচনা করি এবং আমরা প্রতিজ্ঞা করি যে প্রভু, আমরা তোমাকে ভালোবাসি, তোমার ক্রুশকে ভালোবাসি। ওই পবিত্র ক্রুশ চুম্বন করতে করতে যেন আমরা তোমার সঙ্গে মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকতে পারি। প্রভু যেন আমাদেরকে বিশ্বস্ত রাখেন তার বাক্যের মধ্য দিয়ে, এবং আমরা অনন্ত জীবন পৌঁছানো পর্যন্ত, শেষ পর্যন্ত যেন প্রভুর সঙ্গে স্থির থাকি। সেই আশীর্বাদ, অনুগ্রহ যেন প্রভু আমাদের প্রত্যেকের জীবনে দান করেন। প্রিয়জনেরা, আসুন আমরা প্রভুর কাছে সমর্পিত হই। তার কাছে আমাদের সমস্ত অযোগ্যতা, সমস্ত অপরাধ আমরা নির্দ্বিধায় স্বীকার করি, প্রভুর কাছে বলি, এবং এই প্রায়শ্চিত্তকালীন সময়ে আমরা প্রত্যেকে পরিশুদ্ধ হয়ে প্রভুর এক একটি যোগ্য সন্তান হয়ে তার সঙ্গে আমরা জীবনযাপন করি। তাহলে আমাদের প্রভু যিশু আরো বেশি আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে আশীর্বাদ করবেন। আমরা তখন নিজেরাই অনুভব করতে পারবো যে প্রভু আমাদের কতটা হৃদয়ে আছেন, আমরা তার সঙ্গে কতটুকুন গভীর সম্পর্ক নিয়ে বেঁচে আছি। আমাদের অনেকের পরিবারে অভাব থাকে, কষ্ট থাকে, দুঃখ থাকে, কিন্তু যে যাই অবস্থাতেই থাকুক না কেন, আমরা যখনই প্রভুর কাছে আসি, প্রভুর ক্রুশের কাছে আসি, তখন কিন্তু আমরা আমাদের হৃদয়ে পরম শান্তি, আনন্দ আমরা অনুভব করি, এবং সেই আনন্দ প্রভু থেকে আসে। আর তার সেই ক্রুশকে ভালোবাসার মধ্য দিয়েই আমরা সেই আনন্দ, অপার শান্তি আমরা আমাদের জীবনে অনুভব করতে পারি। আজ প্রভু তার এই বাক্যের মধ্য দিয়ে আমাদের সকলকে তার আশীর্বাদে পরিপূর্ণতা দান করুন। আমি সেই প্রার্থনা করি, সেই আশীর্বাদ সকলের কাছে চাই। প্রভু আমাদের প্রত্যেককে তার বাক্যের মধ্য দিয়ে আশীর্বাদ যুক্ত করুন। আমেন।